হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বেবিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পেঁপের প্লাস্টিক চাটনি বানাবো। পেঁপেগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে এবার নারকেল কোড়ার মতো কুড়িয়ে নেব। কথা বলতে বলতে সমস্ত পেঁপেগুলোকে কুড়িয়ে নিয়ে এক থালা করে ফেললাম। পেঁপের প্লাস্টিক চাটনি বানাতে তো পেঁপে লাগছে, এছাড়া লাগছে কাজু বাদাম, কিশমিশ, এলাচ, দারুচিনি, চিনি আর কাগজি লেবুর রস। চলো তাহলে চাটনি বানাতে শুরু করি। প্রথমেই কড়াইতে সাদা তেল সামান্য পরিমাণ দিয়ে দিলাম, তাতে কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম। এবার দারুচিনি আর এলাচ কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরেতে এবার খুন্তি দিয়ে আরেকবার নাড়িয়ে দিয়ে এবার পেঁপে কুড়োনোটা আস্তে আস্তে থালা থেকে কড়াইতে দিয়ে দেবো। পেঁপে কুড়োনোটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এবার খুন্তি দিয়ে ভালোভাবে পেঁপে কুড়োনোটাকে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে পেঁপে কুড়োনোটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে পেঁপে কুড়োনোটাকে। এবার খানিকক্ষণ বাদে পুরোপুরি পেঁপেটা একটু সেদ্ধ মতো হয়ে গেলে তারপর তাতে 1 কাপ মতো চিনি দিয়ে দিতে হবে। চিনিটা কড়াইতে দিয়ে দেওয়ার পর ভালোভাবে পেঁপে কুড়োনোর সাথে মিশিয়ে নিতে হবে এবং খুন্তি দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিগুলো সম্পূর্ণভাবে পেঁপে কুড়োনোর সাথে গলে গিয়ে মিশে যায়। দেখো এরকম কড়াইতে খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করার ফলে পেঁপেগুলো সাথে চিনিটা গলে সুন্দরভাবে একটা মাখো মাখো মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটিতে কাজু বাদাম ও কিশমিশ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর আবার খুন্তি দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মিনিট 10 নাড়াচাড়া করতে হবে। মিশ্রণটি ভালোভাবে পরিপাক হয়ে যাওয়ার পরেতে এবার আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে লেবুর রস ওই মিশ্রণটিতে আস্তে আস্তে দিয়ে দিলাম। লেবুর রস সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার পর আবার মিশ্রণটিকে ভালোভাবে খুন্তি দিয়ে লেবুর রসের সাথে মিশিয়ে দিতে হবে এবং মিনিট 5 মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আস্তে আস্তে আমাদের পেঁপের প্লাস্টিক চাটনিটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব পেঁপের প্লাস্টিক চাটনিটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।